আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো পোড়ার চাটনি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে 2টি টমেটো নিয়েছি। টমেটো 2টাকে চিকন একটি শলার ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিক ব্যবহার করতে পারেন। আমার কাছে শিক ছিল না, তাই আমি এরকম বাঁশের চিকন শলার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর এগুলোকে এভাবে পোড়াতে হবে, সাবধানে পোড়াতে হবে, যেহেতু অনেক চুলার হিট থাকে, হাতে লাগার সম্ভাবনা থাকতে পারে। তাই আস্তে আস্তে করে সাবধানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলোকে পুড়িয়ে নিতে হবে। আমার কাছে লোহার শিক ছিল না বলে এভাবে বাঁশের শলাতে করছিলাম। ভয় লাগছিল, বারবার বাঁশের শলাগুলো পুড়ে নরম হয়ে আসছিল। তাই আপনারা চেষ্টা করবেন এখানে শিক ব্যবহার করার জন্য। আমার টমেটো পোড়ানো প্রায় শেষের দিকে। দেখুন, আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং টমেটোটাও অনেকটাই নরম হয়ে আসছে। তো আমার টমেটো পোড়ানো শেষ। এবার এইগুলোকে কাঠি থেকে ছাড়িয়ে নেব। দেখুন, আমি প্রথমে একটা কাঠি দিয়ে করতে নিয়েছিলাম, সেই কাঠিটা পুড়ে গিয়েছিল। পরে আমি আরেকটা কাঠি দিয়ে এগুলোকে পুড়িয়ে নিয়েছি। যাই হোক, এবার উপর থেকে এই পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এর এক ফাঁকে আগে থেকেই কেটে রেখেছিলাম কিছুটা ধনিয়া কুচি, কিছুটা শসা কুচি, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি। তো এভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে চটকে নিতে হবে। যেহেতু গরম, আমি প্রথমে এটাকে চামচ দিয়ে চটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে চামচের থেকে হাত দিয়ে চটকালেই ভালো হবে। তাই আমি বাধ্য হয়ে চামচটাকে সরিয়ে পরে আমি হাত দিয়ে এগুলোকে চটকে নিয়েছি। আপনারা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ঠান্ডা হলে এভাবে চটকে নিতে পারেন। যাই হোক, আমার হাতে সময় ছিল না তেমন, তাড়াহুড়ো করছিলাম, যার কারণে আমি এরকম গরম অবস্থাতেই চটকে নিয়েছি। অনেকটা পানি পানি হয়েছে, যেহেতু চাটনি করব সেহেতু একটু পানি পানি হলেই ভালো লাগবে। যাই হোক, এভাবে ভালোভাবে চটকে নেওয়ার পর আমি আগেই বলেছি যে কী কী কুচি করে নিয়েছি। এখানে সব কিছু উপকরণগুলোর সাথে লবণ দিয়ে ভালোভাবে চটকাতে হবে। পেঁয়াজ এবং মরিচটাকে আমি ভালোভাবে আগে চটকে নিচ্ছি লবণ দিয়ে। এরপর এতে আমি ধনিয়া পাতা এবং শসা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিই। সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে চটকে নিয়ে এবার এতে যোগ করে দেব বেশ খানিকটা সরিষার তেল। এবার সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও মাখিয়ে নেব। সবশেষে টমেটো চটকানোগুলো দিয়ে সবগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিব। সবশেষে দিয়ে দিব এখানে একটুখানি লেবুর রস। আপনারা যদি টক বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু লেবুর রস বেশি দিতে পারেন। চাইলে আপনারা সাথে একটু চিনিও যোগ করতে পারেন। কাছে টকটকই ভালো লাগে। গরম ভাতের সাথে তো পুরো জমে যাবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।